ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজকে আমি তোমাদেরকে করাবো সমাজতান্ত্রিক অর্থনীতির সুবিধা এবং অসুবিধা। প্রথম সুবিধা হচ্ছে সমাজতান্ত্রিক সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত। কি আছে না? সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রিত। Totally but completely controlled by government বা কিছু। ফার্স্ট অ্যাডভান্টেজেস কি আছে বল? কমপ্লিটলি রেগুলেটেড, ইংলিশে হচ্ছে কমপ্লিটলি রেগুলেটেড বলে হেডিং দাও। রেগুলেটেড মানে কি হচ্ছে, যে বলছে এখানে যদিও বলেছে যে কোনো ক্রাইসিস দেখতে পাওয়া যাবে না, কিন্তু ক্রাইসিস হতেই পারে। যেমন ধর যদি বন্যা হয়ে যায়, মানে ফ্লাড হয়ে যায় পুরো দেশের মধ্যে, হতেই পারে। বা দেশের অনেকগুলো স্টেটে বন্যা হয়ে গেল, ফ্লাড হয়ে গেল। কি দেখছিস? দেখিস তো, তুই তো ছিলি না, তুই কি করে জানবি? তো যাই হোক, এবার কি হচ্ছে, এই ধরনের অর্থনৈতিক বিভিন্ন কারণে, ধর কোভিড চলে আসলো, দেশ যতই কন্ট্রোল করুক এর জন্য হতে পারে অসুবিধা। তো সেইগুলোকে যদি বাদ দিই, তাহলে কি হচ্ছে, যে ধর আমি ঠিক করলাম যে আজকে আমি ঠিকঠাক ভাবে কাজ করব, এবং আমি সেটা একটা লিস্টেড করলাম, প্ল্যান করলাম, এবং প্ল্যান ওয়াইজ এগিয়ে গেলাম, তাহলে কি আমার কোনো সমস্যা আসবে? আসবে না, আসার চান্স অনেকটা কম। আসবে না বলা যায় না। ধর আমি প্ল্যান করলাম আমি সকাল 6টায় ঘুম থেকে উঠবো, উঠে আমি হচ্ছে ভিডিও বানাবো, ঠিক আছে। আমি ভাবলাম, আমি উঠলাম, ভিডিও বানাতে শুরু করলাম, আমার মেয়ে ঘুম থেকে উঠে গেল, হবে না? আর হবে না। তো এরকম ঘটনা তো হতেই পারে। এরকম ঘটনা কিন্তু প্রত্যেকটা দেশের সঙ্গেও হতে পারে, যে এই প্ল্যানিং কমিশন আছে মানে তোর কোনো সমস্যা হবে না তা নয়, কিন্তু অনেকটাই কন্ট্রোল। কিন্তু আমি যদি মনে করি আমি 8টায় উঠবো, 8টায় উঠে ভিডিও করব, হবে না, কারণ আমাকে তার প্ল্যানটা আগে থেকে করতে হবে, কারণ আমার মেয়ে 8টায় উঠবে। তো সেই বুঝে আমাকে সেটা করতে হবে। আমি কি বলতে চাইছি, আমাদের প্রত্যেকজনের একটা রেগুলার লাইফ থাকে। সেই লাইফ থেকে আমাদের যদি সময় বের করতে হয়, আমাকে কি করতে হবে, তার একটা প্ল্যানিং করতে হবে, যে এই সময়টা আমার মেয়ে ঘুমোয় আমার অনুযায়ী, বা আমি এই টাইমটা স্কুলে যাই, আমি এই টাইমটা কিছু করতে পারবো না, বা স্কুলে গিয়েও আমি এই টাইমটা কি করি, বসে থাকি, সেই টাইমটা আমি এই কাজটা করব। আমরা অনেকগুলো প্ল্যান ছোট ছোট করে করতে পারি। তেমনি ভাবেই প্রত্যেকটা দেশের, একটা দেশের যদি ওই রকম কন্ট্রোলে যে বসে আছে, সে যদি বলে দেয় যে এই দেশের আমাদের এই ইয়ারে বা আজকে বা এই বছর এই কাজগুলো হবে, যদি বলে দেয়, তাহলে কি হচ্ছে, এবং সেই অনুযায়ী সবাই যদি কাজ করে, তাহলে অনেকটা রেগুলারাইজড হবে ব্যাপারটা। দিদি কেন হয় না আমি বলবো না, তুই বলবি না কিছু না। এবার বলছে যে ধরো আমাদের দেশে দুর্গাপুজোর সময় কি হয়, পুরো দেশেই ইনকামটা বাড়ে, কারণ আমরা সেই সময়টা খরচা করতে চাই। আবার বোনাস আসে লোকের কাছে, সেই সময় ইনকামও বাড়ে, খরচাও বাড়ে, সবারই ইনকাম বাড়ে। আবার অনেকের হয়তো খরচাটাই বাড়ে, ইনকামটা তেমন বাড়ে না, হতেই পারে। তো যাই হোক, যে বেশিরভাগ লোকের যেহেতু ইনকাম বাড়ে, আবার দেখ তার পরের মুহূর্তেই কি হচ্ছে, অনেকের হচ্ছে ইনকামটা ডাউন চলে, ঠিক আছে। পুরো দেশেরই ইনকাম হয়তো ডাউন চলছে, ধর এই টাইমটায় কোনো বিয়ে বাড়ি নেই, কিছু নেই, লোকের ইনকামটা কিন্তু ডাউন চলে। যারা শুধু স্যালারি পায় তাদের কথা বাদ দিলাম, বাদ বাকি প্রোডাকশন, এমনিতে প্রোডাকশন বা যেই সময়টা প্রোডাকশন হচ্ছে না, ধরলাম শীতকালটায় প্রোডাকশন তেমন একটা হচ্ছে না, বা বর্ষাকালটায় হয়তো প্রোডাকশন তেমন একটা হচ্ছে না, ধরে নিলাম। তো সেই সময়টা আমাদের কি চলবে, দেশের একটা বাজে অবস্থা চলবে। তো যদি আগে থেকে প্ল্যানিং করা যায় যে বর্ষাকালে যেই সময়টা আমাদের বাজে অবস্থা চলে, সেই সময়টায় আমাদের কি করা যেতে পারে ইনকাম করার জন্য, সেই জিনিসটা যদি আমরা মাথায় রেখে চলি এবং ওই টাইমে যদি ওই কাজটা করি, তাহলে পুরোটা ব্যালেন্স করা যাবে। তো সেই রকম ভাবেই প্ল্যানিং কমিশন কি করছে, যে বলছে অর্থনীতি বাণিজ্য চক্র থেকে প্রভাব মুক্ত হয়। দেখ বিজনেস সাইকেলের প্রবলেমটা থাকে না, কি লিখেছে দেখ, business cycle takes place regularly in the capitalist economic system, তারপর but socialist economy is free from the business cycle. বিজনেস সাইকেল
ফ্রি ফ্রম বিজনেস সাইকেল। বিজনেস সাইকেল কেমন ভাবে চলে? প্রথমে একদম ওঠে নামে এরকম ভাবে চলতে থাকে বিজনেস সাইকেল। কিন্তু সোশ্যালিস্ট ইকোনমি বা এটাকে কি বলে, বাণিজ্য চক্র, সোশ্যালিস্ট ইকোনমি বা সমাজতান্ত্রিক অর্থনীতিতে এই ওপরে উঠছে নামছে এরকম অবস্থা থাকে না। এদের একটা রেগুলারিটি মেনটেন হয়, এরকম থাকে না। ওদের একটা স্মুথলি ওপর দিকে হয়তো উঠছে এরকম ব্যাপার থাকে। কার থাকে এরকম? হুম? কার থাকে? ক্যাপিটালিস্টের থাকে। ক্যাপিটালিস্টের কেন? ক্যাপিটালিস্ট মিক্স দুজনেরই থাকবে। কেন এদের থাকবে? কেন কি এদের ওন প্রাইভেট হ্যাঁ, প্রাইভেট একটা আছে, টাইম প্রোডাকশন নিজের মতো একটা সময় হয় কি যে তোর প্রোডাকশনটা, শীতকালে ধর আমার বরের খুব বাজে অবস্থা থাকে, আইসক্রিম লোকে খায় না, हमको लगा था लग गया। তাই তো আইসক্রিম বিক্রিটা কমে যায়, তখন একটা অসুবিধা থাকে। আবার পৌষ মাসটা কোনো বিয়ে বাড়িও থাকে না, বাংলাতে একটা পৌষ মাস বলে মাস হয়, হ্যাঁ, তো সেই সময়টা বিয়ে বাড়িও থাকে না, তার উপর শীতকাল, একটা বেশ বাজে অবস্থা থাকে, ঠিক আছে, তখন মনে হয় ইস, কোথা থেকে ইনকাম আসছে না। তো সেই সময়টা যদি অন্য কিছু ভেবে রাখা যায় যে আমাদের এই টাইমটা এরকম থাকে, তাহলে আমরা অন্য কোনো কাজ এই টাইমে করে রাখবো যাতে আমাদের পুরোটা রেগুলারাইজড হয়। বুঝা গেছে? তো সেটা হচ্ছে ওখানে কিন্তু থাকছে না, হচ্ছে কি বলে, এই সমস্যাগুলো থাকছে না, পুরোটা রেগুলার হয়ে যাচ্ছে। ঠিক আছে? কোথায়? সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক অর্থনীতিতে। এখানে তাহলে কি থাকবে না? এখানে বেকার সমস্যা থাকবে না, আনএমপ্লয়মেন্ট প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট থাকবে না। দেখো, বেকার কিউ সমস্যা, আরে সবাইকে তো কাজ দিচ্ছে। হ্যাঁ, এবং যখন ধর দেশের কোনো মানে ওই যে বললাম বর্ষাকালে ধর মানে হয়তো প্রোডাকশন হচ্ছে না, বা আমরা ধরলাম যে এগ্রিকালচার খারাপ যাচ্ছে, বর্ষাকালে এগ্রিকালচার কিছু কিছু জায়গায় ভালো হয়, আবার কিছু কিছু জায়গায় খারাপ হয়। তো যেই জায়গাগুলোতে খারাপ হয় সেই জায়গাগুলো ধর ওরা দেখে নিল, যেই জায়গাগুলোতে বন্যা হয় তারা বললো যে আমরা এই সময়টা মাছের বিজনেস করব। মাছ, আমি এক্সাম্পল বলছি যে এ থেকেই এবং সরকার থেকেই সেই প্রোভাইডটা করা হলো, সবাইকে মাছ ধরার ট্রেনিংও দিয়ে দেওয়া হলো, যে ওই এরিয়াতে যারা থাকে ওই জায়গাতে যেহেতু বন্যা হয় ওরা ওই টাইমে মাছ ধরার বিজনেস করবে। তো মাছ পকড় के वो इंसान गवर्नमेंट को दे देगा, क्या গভর্নমেন্টকে দিয়ে দেবে, গভর্নমেন্ট বিক্রি করবে, গভর্নমেন্টের লস হলো না, টাকা কেউ কাউকে দেবে না। तो दीदी हाँ। अगर इंसान को तो खाने को लगता है, तो गवर्नमेंट उसको चावल ला के देगा, तो वो चावल जो खरीदेगा वो तो किसान से खरीदेगा ना, কিনবে না, যা হলো গভর্নমেন্ট নিয়ে চলে যাবে। दीदी तो उसके बदले में किसान को तो कुछ देना पड़ेगा ना। হ্যাঁ, ওই কিষানকে খাবার জন্য দেবে। दीदी তাও যদি কিষান ধর বাসমতি চাল করেছে, हाँ, হ্যাঁ, কিন্তু গভর্নমেন্টের মনে হলো যে বাসমতি চালটা আমি যদি বিদেশে বিক্রি করি বেশি টাকা পাবো, বেশি আমার দেশের ভালো হবে, তাই মোটা চালটা হয়তো কৃষককে দিয়ে গেল, বাসমতি চালটা নিয়ে গেলেন। अच्छा दीदी वो जो माछ वाला एग्जाम्पल दिए ना, इसमें एक और हमको समझिए, ये गवर्नमेंट है, ये हमको सिखाई, आप मेरे संग है ना, हम मच्छी पकड़े 10 তারপরে এখানে মুদ্রাস্ফীতির সমস্যা থাকবে না। মুদ্রাস্ফীতি হচ্ছে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি হচ্ছে ইনফ্লেশন। সেকেন্ড পয়েন্ট একটা বলিনি, এটার মধ্যেই চলছে। মুদ্রা দেখ, ইনফ্লেশন থাকবে না বা কিছু লিখেছে? ओ हाँ, इन्फ्लेशन क्या होता है? ইনফ্লেশন হচ্ছে জিনিসপত্রের দাম বাড়বে না বলছে, তেমন একটা। इसका पहला पॉइंट क्या था? এই একটা সময় চলছে তো। हाँ, उसका अंदर का पहला पॉइंट এটা हाँ, এটা বললাম, প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট অ্যাবলিশড বা প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট। abolition और problem of unemployment। হ্যাঁ, আরে আনএমপ্লয়মেন্ট Problem of লিখে, unemployment আরে is abolished। আনএমপ্লয়মেন্ট লিখে পাশে কেটে দে, अच्छा, মানে নেই। এটা সব দিচ্ছিস তো, তুই তো এটা বড় বড় নোট দিচ্ছিস না, যাতে তুই খাতা খুললেই চোখে মানে দেখেই বুঝতে পারবি ও এটা লেখা আছে। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? পরীক্ষার আগের দিন ক্লাস নোটস এর খাতা অবশ্যই ভালো করে দেখে যাবি। আচ্ছা, এরপরে আমি কি বললাম, মুদ্রাস্ফীতি কেন থাকবে? কারণ পুরোটাই তো মানে কন্ট্রোল, हाँ, জিনিসপত্রের তো দাম বাড়বে না। but world तो बढ़ছে, ওয়ার্ল্ডে বাড়ুক, ওদের কোনো সমস্যা নেই।
এইরকম কিন্তু এই কিউবা টিউবাতে এরকম মানে ব্যাপার ছিল আগে। কিন্তু ওই যে বললাম আমি বাসমতি চাল তৈরি করলাম আর আমাকে দিয়ে গেল মোটা চাল, আমার কেমন লাগবে রে ভাই? नहीं दीदी, मेरा एक सवाल है, वो हाँ। बासमती चावल तैयारी करने के लिए भी तो बासमती चावल का दाना लगेगा ना? हाँ, तो उसके पास वो बासमती चावल का दाना आया कहाँ से? और गवर्नमेंट দিয়েছে। नहीं दीदी, पैसा तो गवर्नमेंट का जाएगा ना उस चीज में। হ্যাঁ, বাইরে থেকে যদি কিনতে হয়। हाँ হ্যাঁ, तो पैसा तो लग ही रहा है। নিজেদের দেশের ভেতরে তেমন একটা টাকা পয়সার লেনদেনটা কম হয়, তেমন হয় না বললেই চলে নিজেদের দেশের ভেতরে। যে তোমার সঙ্গে আমার এরকম টাকা পয়সার লেনদেন নেই, তুমি রেশন দোকানে গেলে রেশন দোকান থেকে তুমি কার্ড দেখালে তোমাকে জিনিসপত্র দিয়ে দিল। अच्छा, মানে তুমি চাইছো এখন একটা বড় আইফোন ইউজ করতে, সেরকম পারবে না, গভর্নমেন্ট তোমাকে যে ফোনটা ইউজ করতে দেবে সেটাই করতে হবে। এমন আরে এমন কিন্তু কিন্তু কি বলতো, তোর ফোনে সব ফিচার্স আছে, তুই গভর্নমেন্টের কোনো খারাপ কাজের ভিডিও করতে পারবি না, ঠিক আছে? তোকে দিয়েছে একটা ভালো ফোন, সবাই একটা ভালো ফোন ইউজ করে, কিন্তু তুই ফোনের ব্যবহার করতে পারবি না। এমনকি এইসব কান্ট্রি গুলো মানে ভেতরে দেশের ভেতরে কি হয় কোনো খবর বাইরে আসে না, দেশের ভেতরকার খবর। আরে তুই বল না, শান্তিতে আছে লোকগুলো? सारे डिपेंडेंट है तो गवर्नमेंट पे। গভর্নমেন্ট যা বলবে তাই। তুই কষ্ট করছিস, ধর আমি তুই দুজনে একই জায়গায় একই সঙ্গে কাজ করছি, আমি সারাদিন খেটে কাজ করছি আর তুই বেশ আলসেমি করছিস। হ্যাঁ, আমি বললাম যে আমাকে কিছু দাও, আমি তো এত বেশি কাজ করলাম না, দুজনেই সমান পাবে। তখন আমি কি বলবো, ধর আমিও করবো না, ঝামেলা করবো। তখন এই ঝামেলা, আমার হয়তো কাজ করতে ভালো লাগে, আমার দেশের কাজ করতে ভালো লাগে, যে আমি যে কাজটা করছি এটা আমার দেশের ইনকাম, আমি কাজ করছি, কিন্তু আমাকে কিছু এক্সট্রা টাকা দিচ্ছে না, তখন তো আমার রাগ হবেই, তাই না? তো ওখানে ওই ব্যাপারটা ছিল না যে তুমি তোমার কাজটা করো, সেটা তোমার ব্যাপার, ঠিক আছে? कौन सा देश है ऐसे, मतलब साउथ ওই তো কোরিয়া, হ্যাঁ কোরিয়া টোরিয়া ছিল। नॉर्थ कोरिया ना भाई? আগে তো লিখিয়ে দিলাম না কোন কোন। हंगरी। হাঙ্গরি, হ্যাঁ হাঙ্গরি। हंगरी? আচ্ছা, হাঙ্গরি 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 না। আচ্ছা আচ্ছা, চলো এবার নেক্সট সমস্যা লেখো। ले बच्चे नंबर करते रहते আয় বৈষম্য থাকে না। हैं। लग रहा है पता है? এই কোশ্চেন কি লেখা আছে বল না, এই কি লেখা আছে বল না। अच्छा, the socialist economic system is free from inequality in the ফ্রি ফ্রম distribution ইনইকুয়ালিটি, of ফ্রি income. ফ্রম ইনইকুয়ালিটি লেখ। ব্যক্তিগত মালিকানাই তো নেই এখানে, তো প্রাইভেট ওনারশিপই নেই, তাহলে থাকবে কি করে? दीदी आप एडवांटेज में था रहे कि डिसएडवांटेज? অ্যাডভান্টেজই বলছি, অ্যাডভান্টেজ তো ডিসঅ্যাডভান্টেজ হবে। ये एडवांटेज गवर्नमेंट के हिसाब से एडवांटेज है। হ্যাঁ, পাবলিকের গভর্নমেন্টের দিক থেকে ডিসঅ্যাডভান্টেজ বলবো একটু পরে, দেখ সেটা একটু বুঝিয়ে বলতে হবে। तो चावल वाला पॉइंट आएगा देखो। হ্যাঁ না, চাউলওয়ালা পয়েন্ট না, অন্য ওই যে আমি কাজ করছি, আমি ভাবছি যে আমি দেশের জন্য কাজ করছি, তুই কাজ করছিস, তুই ভাবছিস এমনিতে কাজ করলেও পয়সা দেবে, না দিলেও না করলেও পয়সা দেবে, তাহলে কাজটা গভর্নমেন্ট করবো না। তুই আমি দুজনেই কাজ করছি, ঠিক আছে? আমি ভাবছি আমি যদি কাজ করি দেশের বেশি ইনকাম হবে, আমি বেশি কাজ করি। তুই ভাবছিস আমি যদি কাজ করি তাহলেও খেতে পাবো, কাজ না করলেও খেতে পাবো, করবো না। তখন আমিও বলে ও তো না করেই খেতে পাচ্ছি, তাহলে আমি কেন করবো কাজ? যেগুলো আমাদের দেশে প্রচুর সরকারি অফিসার আছে যারা গিয়ে ঘুমোয়, কি দরকার আমার কাজ করার? তুইও সরকারি অফিসার। আমি আমার অফিসে সব টাইম ঘুমাচ্ছি। মানে ইনকাম ইনইকুয়ালিটি নেই এখানে, তো ইনকামই তেমন ভাবে লোকের নেই এখানে, তো সবই প্রাইভেট ওনারশিপই নেই। আমি কাজ করছি মানে আমি কোনো রিওয়ার্ড নাও পেতে পারি, ইনকাম নেই সেখানে ইনইকুয়ালিটি কি করে হবে? নেক্সট পয়েন্টটা লেখো, শ্রমিক শোষণ থাকে না। 3 নম্বর পয়েন্ট, सर्विस শ্রমিক, एक्सप्लॉयटेशन ऑफ लेबर। হ্যাঁ, অ্যাবলিশন অফ এক্সপ্লয়টেশন অফ লেবার না কি লিখেছে? नो एक्सप्लॉयटेशन ऑफ নো এক্সপ্লয়টেশন অফ লেবার। মানে নো এক্সপ্লয়টেশন অফ লেবার,
লেবারদের এক্সপ্লয়েট করার কেউ নেই ভাই, সব থেকে বেশি এখানে এক্সপ্লয়েট হয়। एक्सपर्ट फॉर नहीं बने এক্সপ্লয়েট মানে তো জানিস না, সেটাও জানিস না। मतलब उसे खटा खटा के उसको परेशान कर देना, मतलब सुपरवाइज তোদের স্কুলের টিচারদের কিন্তু এক্সপ্লয়টেশন হয় লেভেলের, মানে সৌমিতা বলছিল যে স্কুল ছেড়ে দেবো। হ্যাঁ মানে কিন্তু ইএসআইটা আছে বলেও ছাড়ছে না। ये से कि মানে লেভেলের এক্সপ্লয়টেশন হয় আমাদের, মানে এতে কি বলে প্রাইভেট স্কুলগুলোতে। প্রাইভেট স্কুল কেন, প্রাইভেট বেশিরভাগ জায়গায়। আমি প্রথম যখন মানে মাস্টার্স কমপ্লিট করে যেই চাকরিতে ঢুকেছিলাম, মাই গড, আমার ছিল 7:30টায় ছুটি, কোনো দিন হয়নি 7:30টায় ছুটি, প্রত্যেক দিন 8টা 8:30টায় ছুটি হতো। ঠিক 7টা বাজবে, স্যার আসবেন, আমি হয়তো আমাকে সকাল থেকে একটা কাজ দিয়েছে পরপর কাজ দিচ্ছে, আমি শেষ করে আসছি, শেষে বলবে কি যে এই কাজটা করতে ধর, একটা কাজ করছি, কইলি কতক্ষণ লাগবে, এটা 7টার মধ্যে স্যার হয়ে যাবে আমার। হ্যাঁ 7টার মধ্যে হয়ে যাবে, তাহলে এই কাজটা করে দিয়ে যেও, এটা কিন্তু করে দিয়ে যেও, এটা লাগবে। হ্যাঁ ব্যাস তুমি বসে গেলে, এবার কাজটা তো সময় লাগবে, 7:30 7:45 8টা তুমি কাজটা শেষ করবে, তবে गवर्नमेंट नौकरी करना, হ্যাঁ গভর্নমেন্ট চাকরি वहाँ पे बस बैठे बिजनेस बैठे कर ले, अजीब है नौकरी। কি বলছি বুঝতে পেরেছো? সব জায়গাতে এক্সপ্লয়টেশন হয় না, কিন্তু বেশিরভাগ জায়গাতেই এক্সপ্লয়টেশন হয়। তো এখানে বলছি যে এক্সপ্লয়টেশন হচ্ছে না কেন, কেন কি গভর্নমেন্ট। গভর্নমেন্ট হ্যাঁ গভর্নমেন্ট কিন্তু যদি কোনো লেবারের অসুবিধা দেখে, সে কিন্তু তাকে ছুটি দেয়। যেমন আমাদের দেশে রয়েছে যে একটা লেবারের ছুটি আছে, এই আছে সেই আছে, অনেক কিছু রয়েছে, কিন্তু ঠিক আছে এক্সপ্লয়টেশন। ওই জন্যই তো লোকে গভর্নমেন্ট চাকরির জন্য এত পাগলের মতো দৌড়ায় না। आराम रहता है नहीं इसमें। কিন্তু যদি সে কাজ পাগল হয়, এই ম্যাডামকে দেখেছি, উনি নাকি হসপিটালে বলেছেন যে মানে সত্যি কথা মৃত্যুশয্যা, তো মানে যে একজন দেখতে গেছে, তাকে বলছে কি পরীক্ষা ঠিকঠাক চলছে তো, স্কুলের পরীক্ষা ঠিকঠাক, মানে ব্যাপারটা কি কাজ পাগল তো এরা, কিন্তু কাজ গভর্নমেন্ট চাকরি করলেও যে কাজটাকে ছেড়ে চলে গেছে বা কাজের প্রতি কোনো ভালোবাসা নেই, সেটা কিন্তু না, একদম সুন্দর করে কাজ করতে। যাই হোক, এবার বলছে শ্রমিকদের, এবার যদি শ্রমিকদের শোষণ না থাকে, এক্সপ্লয়টেশন যদি না থাকে, ধর আমি যেখানে কাজে যাচ্ছি আমাকে ভীষণ কমফোর্ট দিচ্ছে, আমাকে স্কুলে কিন্তু সত্যিই কমফোর্ট দেয়। আমি যদি মনে বলি যে স্যার আজকে আমার একটু অসুবিধা আছে, যেতে পারছি না, ঠিক আছে তুমি ছুটি নাও, রেস্ট নাও, ঠিক আছে। তো আমাকে যদি এটা বলে, তাহলে আমি কি করব, আমি কি করি যে আমার যেদিন ছুটি আছে, মানে বুধবার করে আমার ক্লাস থাকে না, আমি কিন্তু বুধবার করে স্কুলে যাই, গিয়ে বলি আমাকে 2টো ক্লাস দিন। যেই সব টিচাররা সেদিন আসেননি, সেই সব জায়গাতে আমাকে হয়তো ক্লাসটা সামলাতে দিতে গেছেন, যে যাও গিয়ে ক্লাসটা সামলে আসো। স্টুডেন্টরা হয়তো গন্ডগোল করবে, মারপিট করবে, সেটার থেকে যাও। তো যাই হোক, তো যেটা বলছি যে আমাকে যদি কেউ জায়গাটা কমফোর্ট দেয়, আমিও তো তাকে তার কাজটা ভালো করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে কি হচ্ছে, যেহেতু শ্রমিকদের শোষণ থাকছে না, এক্সপ্লয়টেশন থাকছে না, শ্রমিকরা ভালো করে কাজ করতে চাইছে, বোঝা গেল। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট বল কি আছে? সম্পূর্ণরূপে পরিকল্পিত, কমপ্লিটলি প্ল্যান্ড, তাই তো? না কি দিয়েছে বল? In the capitalist economy only those commodities are taken up for the production which are more profitable, even if the commodity is not socially desirable. Its production is increased in capitalism. হচ্ছে ধূপের জন্য জানি না, পাখাটা চালা, हम थोड़ा पाखा चला, जल खा। चलेगा इसे पूरा। हाँ बोल रहा है, but in socialist economy profit is not। আচ্ছা এই 4 পয়েন্টটা ধর দেয়নি, 4 পয়েন্টটা দেয়নি। 4 পয়েন্টটা হচ্ছে টোটালি কমপ্লিটলি প্ল্যান্ড, কমপ্লিটলি রেগুলারাইজড বললেই তো যথেষ্ট ছিল। প্ল্যান্ড আবার বলেছে এখানে, একই এখানে বাংলাতে 2টো পয়েন্ট করেছে, 2টো পয়েন্টের দরকার নেই, ঠিক আছে, ওই পয়েন্টের দরকার নেই, এই পয়েন্টের মানে এখানে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত আর হচ্ছে কি বলে সম্পূর্ণরূপে পরিকল্পিত, ব্যাপারটা কিন্তু একই। পরিকল্পিত বলেই নিয়ন্ত্রিত মানে বুঝলি না, প্ল্যান্ড বলেই রেগুলারাইজড। প্ল্যান না করলে রেগুলার ব্যাপারটাকে করবো কি করে? একবার
একবার বলছি রেগুলারাইজড আর একবার বলছি প্ল্যান্ড। দরকার নেই না, প্ল্যান্ড বলেই রেগুলারাইজড। হ্যাঁ। এবার তোকে ধর দুরকম ভাবে অপশনে দিয়ে দিল, তখন তোকে বুঝতে হবে যে দুটোই সেম জিনিস। তাহলে দুটোই কারেক্ট হবে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে কি, ওয়েলফেয়ার ইজ, কি বলেছে বল বল বল। দিদি ফোর্থ পয়েন্টের নাম কি? ফোর্থ পয়েন্টটা লিখতে লাগবে না, তোদের বইতে যেটা আছে সেটা লিখবি। কি লিখেছে বল। But in social economy, profit is not the main objective behind production. Rather, the main objective is to increase the welfare of the society as a ইনক্রিজ whole. ইন ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি। আচ্ছা, যেই পয়েন্টগুলো বলছি বইতে সেই জায়গাগুলোকে মার্ক কর না, আচ্ছা, হ্যাঁ। দেখতে সুবিধা হবে। সমাজ কল্যাণ প্রধান উদ্দেশ্য। এই যে আগেরটা কি ছিল, আমি তোদেরকে পড়াচ্ছি কেন, আমি কি পাবো, টাকা পাবো। সেই টাকা দিয়ে আমি কি করব, আর পড়াবো, আরো পড়াবো। যা বাবা, টাকা দিয়ে কি করে পড়াবো? সেই টাকা দিয়ে আমি খাবো, দিদি টাকা ঘুরতে দিয়ে যাবো, পড়া জামা কিন্তু কিনবো। ওই তো পেন, টাকাই তো লাগলো ওর মধ্যে। আচ্ছা ঠিক আছে, কিছুদিন পরে এই ঘরের একটা চেঞ্জেস তোরা দেখতে পাবি। কি দেখবো, দেখা যাক কদিন পরে। আজ কালকেই হয়ে যাওয়ার কথা ছিল, এখনো খিড়কিওয়ালা। হ্যাঁ, ও বলেছিলাম। কোন খিড়কি वाला? দেখা যাক, কোন ওই খিড়কি জায়গাটা वाला? কম না। কোন খিড়কি तो वाला? उधर ही बनाएंगे, उधर ही दीदी बोले। কোন খিড়কি वाला? এই তো এখানটাকে টেবিল হবে। वो जो दीवार में सट जाएगा। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো এইগুলো করব, ঘুরতে যাব, পয়সা খরচা করব, তাই তো পড়িয়ে আমি পড়ানোর উদ্দেশ্য তো তাই, যে আমি আমার মতো করে খরচা করব। ঠিক আছে, ऐसा बात? হ্যাঁ ऐसा बात है, আমি আমার মতো খরচা করব। कैसा दीदी? পড়ানোর জন্যও খরচা করতে পারি। আমার ইচ্ছা আছে যে একটা কোচিং সেন্টার করার। हाँ करिए, मजा आएगा। अब मैनेजर होगा। তোকে ম্যানেজার হিসেবে রেখে দেবো, অসুবিধা নেই। 10 টাকা দেবো। खुद नहीं कर दीदी क्यों हजा रहा है भाई, चुप कर ना। ধর আমি এমন একটা কাজ করছি যেটা লেবারের কাজ, আমার কাজটা থেকে দেশের তেমন একটা প্রফিট নেই, তো আমাকে এসি ঘরে রেখে কাজ করাবে না। যাকে দরকার তাকে এসি ঘরে রেখে কাজ করাবে। বুঝতে পারলে, যার যেটা কমফর্ট দরকার গভর্নমেন্ট তাকে সেই কমফর্টটা দেবে, কিন্তু ওইভাবে স্যালারি বলে কিছু থাকবে না। हाँ तो उस हिसाब से उसका जो सामान है वो भी ज्यादा रहना चाहिए ना। হ্যাঁ, তো ঘরে অফিসে যেগুলো দরকার সেগুলো থাকবে। जैसे खाने को दे रहा है, হ্যাঁ 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 रहने को दे रहा হ্যাঁ है, হ্যাঁ रहने का जगह उसका बड़ा होगा कि उतना ही ना। बड़ा होगा जितना क्लर्क হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজনেরই সেম ঘর, থাকার জায়গাটা দুজনেরই সেম, যে তুমি রিল্যাক্স করে ঘুমাচ্ছ সেরকম না। अच्छा ঠিক আছে, সবার জন্য সেম। আচ্ছা, এইবার বলছে যে এখানে আমি কি বললাম, সমাজ কল্যাণ প্রধান উদ্দেশ্য। ওই যে বলছিলাম যে আমি বাসমতি চালটা আমাকে দিয়েছে, আমাকে দানা দিয়েছে, আমি চাষ করছি, হয়তো সেটা চাষ করতে বেশি কষ্ট, কিন্তু দেশ কি ভাবছে যে এটা বিক্রি করে কি পাবে, বেশি প্রফিট পাবে, সে দেশে বাইরের দেশে বিক্রি করে দেবে। বোঝা গেল, বাইরের দেশে সে বিক্রি করে দেবে, আর আমাকে কি খেতে হবে, মোটা চাল। मोटा चल हाँ जाए तो 2 ₹2 বেলা, ওটা ₹2 না, সরকার কিনে আমাদেরকে ₹2 দেয়। বোঝা গেছে কি বলছি? তো এটা মেইন উদ্দেশ্য কি, দেশের ভালো করা। ঠিক আছে, দেশের इंडिगो रिवोल्ट जैसा हमको लग रहा কিছুটা। है। আচ্ছা, তারপরে কি বলছে, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় প্রতিযোগিতার ফলে পরেরটা কি আছে, पढ़े थे শেষ 5 नंबर के, इसमें 4 नंबर पे से শেষ। আচ্ছা, এখানে বলেছে যে প্রতিযোগিতা, আমরা এতে লিখে এসেছি, ক্যারেক্টারিস্টিক্সে লিখে এসেছি, প্রতিযোগিতার অবচয় হয় না। दीदी 5th वाला पॉइंट का नाम बता। প্রতিযোগিতার अपचय মানে অপচয়, अपचय মানে অপচয় মানে নষ্ট হওয়া। এটার ইংলিশ কি বলা যাবে, যে আমরা যদি কারোর সঙ্গে কম্পিটিশন করি, তাহলে আমি বললাম যে এই পেনটা বেশি ভালো অন্য আরেকটা মার্কারের থেকে, মার্কার নয়, ধর এই দুটো হ্যাঁ, ধর আমি বললাম এই পেনটা বেশি ভালো এটার থেকে, না দিয়ে উল্টো করে দিই। যাই হোক, তো আমরা কি করব তখন, এই পেনের কোম্পানি কি করবে, দাম বাড়িয়ে না একটু দে না, কি বলছি, এই পেনটা বেশি ভালো এই পেনটার থেকে, ঠিক আছে, একটা দাম বাড়িয়ে দেবে। দাম বাড়িয়ে কি করবে, দাম বাড়িয়ে কি করে হবে, प्रोडक्शन ज्यादा करेंगे। না
কি করবে, বিজ্ঞাপন দেবে, অ্যাডভার্টাইজমেন্ট দেবে। হুম पता है অথবা এর ধর দুটোই সেম কোন, দুটোই সেম পেন, মানে দুটোর কোয়ালিটি সেম, আমি ধরে নিলাম, ঠিক আছে, তারা দুটোর কোয়ালিটি আমি সেম, না না একই পেন দেবো না, আমি দুটোর প্যাকেজিং আলাদা দিয়ে বললাম, আমি জানি দুটোই সেম, কিন্তু একটা কোম্পানি বললো যে আমারটাকে বেশি বিক্রি করতে হবে, আমি কারণ ওর সঙ্গে কম্পিটিশন করছি, আমি কি করলাম, দেখতে সুন্দর করে দিলাম জিনিসটাকে, प्रीमियम क्वालिटी ना এই তো দিদি, দেখতে সুন্দর কিন্তু ভেতরে একই জিনিস রয়েছে। এই তো, হ্যাঁ এই তো, হ্যাঁ दीदी का पेन तो बड़ा সেম प्रीमियम সেম বাট ডিফারেন্ট। हाँ रे दीदी वो হ্যাঁ দে দে, ও ব্যাগে আছে মনে হয়, দেখি দে, ধর দুটো পেনের হয়তো কালির কোয়ালিটি সেম, কিন্তু এটা দেখতে বেশ সুন্দর, ম্যাম ওটা দেখি, এটা দিয়ে দেখ, और है रे যাই হোক না কেন, এটা এটা যেহেতু গোল্ডেন কালার বা সুন্দর দেখতে, কি হবে, আমরা বলবো যে বাহ এটাই ভালো, এটাই নেবো। এটা তো আমাদের হয় যে আমরা বাইরেটা দেখেই বুঝি যে এটা বেশি ভালো করতে থাকি, তাই তো। তো সেরকম ভাবে এইটা তো দরকার নেই, আমার তো মেন দরকার কি কালিটার, প্যাকেজিং এর তো আমার দরকার নেই। যেমন অনেকেই আমার ভিডিও পছন্দ করে না, কারণ আমার ভিডিওতে কোনো এডিটিং থাকে না, কোনো ওই কি বলে থাকে না, अट्रैक्टिव थंबनेल Attract- अट्रैक्ट नहीं होता है অ্যাট্রাক্টিভ, হয়তো অ্যাট্রাক্টিভ থাম্বনেলসও দিলাম, কিন্তু ওই মাঝখানে ওই হাসির কোনো রিয়াক্ট দিলাম না, কিছু দিলাম না, আমার লোকে ভিডিও দেখে না। ব্যাকগ্রাউন্ড মিউজিক, বা আমি ওই ঝকমকে কথা বলতে পারি না যে আমি যেটা বলে দিচ্ছি সেটাই পরীক্ষায় আসবে, নয়তো দেখো খাতা ছিঁড়ে দিয়ে এসো, এইসব কথা আমি বলতে পয়সা পারি না। রিটার্ন, হ্যাঁ, বা আমার হচ্ছে এ যদি না মেলে তোমরা আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যাও, এইসব কথা আমি বলি না, এইসব উত্তেজনাপূর্বক কথা আমি বলি না, সত্যি বলি না, কারণ আমার মনে হয় যে আমার কাজটা পড়ানোর, আমি পড়াচ্ছি, এন্টারটেইন করছি না। কিন্তু অনেক চ্যানেল আছে যারা কিনা ওই প্রথমে এসে এমন ভাবে বলবে যে আমার সাজেশনটা দেখে যাও, এই সাজেশনের বাইরে আর কিছু আসবে না, তারপরে তুমি দেখে গেলে, তারপরে দেখলে যে আসলো না। এরকম একটা চ্যানেল আছে, আমি নাম করতে চাই না, যে মিলিয়ে নিও আমাকে এতজন ভরসা করছে, মানে আমি আমার চ্যানেলটায় যেটা বলে দিচ্ছি সেটাই আসবে, পরীক্ষার হলে গিয়ে স্টুডেন্টরা দেখেছে যে আসেনি। दीदी फिर एड्रेस निकालेगा घर का, এটা আগের বছরটা হয়েছে, মানে সে এরকম ভাবে বলছে যে আমি যেটা বলে দিচ্ছি সেটাই পরীক্ষায় আসবে, अगर মানে नहीं তোরা যে आएगा মাধ্যমিক দিলি তার দীপিকাদের বেলা হয়েছে, अगर नहीं दिए না হয়নি তো, দুটো হচ্ছে ওই কি বলে তোদের এসেছে পিথাগোরাস আর পিথাগোরাসের উল্টো উপপাদ্য, এই দুটো আসবেই বলে দিয়েছে, একজন বলে দিয়েছে যে মিলিয়ে নিয়ে এই দুটোর মধ্যে আসবেই, আমি বলে দিচ্ছি, পরীক্ষা হলে গিয়ে দেখছে আসেনি। दीदी फिर हम बता रहे स्टूडेंट लोग मैथ्स का फिर याद फिगर का लगे आंसर नहीं বুঝলে? তো এইরকম ভাবে আমি কথা বলতে পারি না, তো এইগুলো সময়ের অপচয় কিনা বলো, শুধু সময়ের অপচয় নয়, আমরা যদি আমারটা ভালো বলতে গিয়ে বিভিন্ন রকম ভাবে অন্যকে ছোট করি, বা অন্যদের কম্পিটিশনের জন্য আমি প্যাকেজিং ভালো করলাম, এই ভালো করলাম, ওই ভালো করলাম, আসলে ব্যাপারটা ভেতরটা যদি খারাপ হয়ে থাকে, তাহলে ব্যাপারটা খারাপ না ভালো? খারাপ। তো আমরা কম্পিটিশন করতে গিয়ে অনেক জিনিস নষ্ট করছি। আর এখানে সোশ্যালিস্ট ইকোনমিতে প্রতিযোগিতা বলে কিছু নেই, কম্পিটিশন বলে কিছু নেই, সবাই জানে যে সে কি পাচ্ছে, সে কি খাচ্ছে, সে কি পড়ছে, সেটা সবাই জানে। नहीं जाते ना, তুই কি বলেছিলি, তুই কথা বলবি না বলেছিলি তো? একটু একটু বলছি, খুব বেশি থোড়ি বলছি, আর আজকে কম বলছি তুই। বোঝা গেল কি বললাম? আচ্ছা, নেক্সট আরেকটা পয়েন্ট দিয়েছে, জনগণ অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে, বাজে কথা। ঢং করছি, খেতে খাবি এনে दीदी ঢং করছি। एक बार फिर से बोलिए ना 6 to 5 লাগবে না। अच्छा लगे ना ও না, ওই যে কি এটা লিখতে পারিস যে बच्चा কোন पॉइंटটা পড়ছিস বল? सेकंड डिसएडवांटेज সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ পড়ছিস, তাই তো? वैसे हमको पूछेंगे आप একবার আমি এবার ডিসঅ্যাডভান্টেজেস গুলো বলছি, বলতে বলে দেবো। ওপরে লেখো অসুবিধা, দিকে দাঁড়িয়ে। मेरा फोन ডিসঅ্যাডভান্টেজ বলে লেখো অসুবিধা। 1 নম্বর অসুবিধা কি হচ্ছে? 1 নম্বর অসুবিধাতে লিখবে উৎপাদন দক্ষতা হ্রাস।
मेरा वो कहाँ गया? पेन भी बोल रही फोन भी बोल रही এই বল কি লেখা আছে? আমার এখানে লেখা আছে it is argued that the social economic system producer do not pay any attention to improve the quality of their product. আচ্ছা সেটা বাদ দিলাম। এটা 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 বলতে চাইছে কি সমাজতন্ত্রে উৎপাদন ব্যবস্থার দক্ষতা হ্রাস পায়। of production will drops বা ability of production will decline, সেটাই ভালো। ability of production is decline declined বলতে পারিস। কেন? কি বলছে? প্রোডাকশনের দক্ষতা হ্রাস পায়। ওই যে বললাম যে আমি যদি ভালো কাজ করি তাতে আমার কোনো রিওয়ার্ড নেই, এক্সট্রা রিওয়ার্ড নেই। আমি ভালো করলেও যেই ঘরে থাকতে পারবো, তুই খারাপ করলেও সেই ঘরেই থাকতে পারবি, একই রকম। চুপ কর। এইবার তুই ডিস্টার্ব করছিস কেন? কি বলছি? তাতে কি হচ্ছে যে এখানে আমার ব্যক্তিগতভাবে আমি ইন্টারেস্টেড নই, তাই তো। একজন টিচারকে এই কথাটা বলতে শুনেছিলাম যে আমি জিজ্ঞেস করছি যে তুমি কি বকো টিচার স্টুডেন্টদেরকে স্কুলে? তখন বললো না। বলছি মারো? বললো না, পড়ার জন্য কোনোদিন মারতে বকতে হয়নি। বলছি তাহলে? বললো দুষ্টুমি করলে মারি বকি। বলছি কেন না পড়া করলে তুমি বকো না? বললো গভর্নমেন্ট কি আমাকে বলেছে ও পড়া পারলে তবে তোমাকে মাইনে দেবো? আমরা তাহলে বলেছে কি দুষ্টুমি করলে তোমাকে মাইনে দেবে না? বলতে না, দুষ্টুমি করলে আমার অসহ্য লাগে তাই বকি। এই হচ্ছে অ্যাটিটিউড। একবার ভেবে দেখো কি লেভেলের অ্যাটিটিউড। नहीं दीदी, अगर उसको लग रहा है कि एक बच्चा होमवर्क करके नहीं आया, ठीक है, अब वो उसका जॉब है कि बच्चे को पढ़ाना, अब वो पढ़ा के चली गई, उसको मतलब नहीं है कि वो पढ़ा, हाँ नहीं पढ़ा, उसको पैसा मिल रहा है, बात खत्म। ওটাই তো ठीक है। যে আমাকেও সেদিন একজন জিজ্ঞেস করলো যে তুমি কি স্কুলে স্টুডেন্টরা না পড়া পারলে বকো? আমি তখন বললাম না, তুমি স্টুডেন্টদেরকে বকো না পড়া পারলে? আমি কিছুক্ষণ থেকে বললাম না। তখন আমার বর বললো যে স্কুলে জিজ্ঞেস করছে না, প্রাইভেটে। আমি বললাম না, প্রাইভেটেও আমি খুব একটা বকি না, বোঝাই স্টুডেন্টদেরকে বোঝাই হোমওয়ার্ক না করলে কি বকো? আমি বললাম বকি সেটা এক্সট্রিম লেভেলে পৌঁছালে বাড়িতে ফোন করি। একদিন আজকেই করে নিয়ে আসলি না, আমি বাড়িতে বললাম যে অনন্যা হোমওয়ার্ক করেনি, কার্তিক হোমওয়ার্ক করেনি, এটা কিন্তু হয় না। যেটা এক্সট্রিম লেভেলে পৌঁছালে তখন আমি জানাই যে বাড়ির লোকের সঙ্গে কথা বলবো, হচ্ছে না। শুধু আগে দিদি এসে বলে এইটা তো আমার দায়িত্ব যে তোকে আমাকে পড়াতে হবে। স্কুলের ক্ষেত্রেও তাই, আমি স্কুলের ক্ষেত্রেও বললাম যে স্টুডেন্টগুলোর খাতা দেখে আমার মনে হয়েছে গার্জেনগুলোকে নিয়ে বসতে হবে একদিন। আমি সত্যি হেড স্যারকে আমি এই ব্যাপারটা আর্জি জানাবো যে আমি গার্জেনগুলোর সঙ্গে একদিন বসতে চাই। ইকোনমিক্স যাদের আছে সব গার্জেনদেরকে ডেকে পাঠান, আমি সবার সঙ্গে কথা বলবো। সবার সঙ্গে না হলেও যারা রেজাল্ট ভালো করেছে তাদেরকে বাদ দিলাম, যাদের রেজাল্ট খারাপ হয়েছে আমি সবার সঙ্গে কথা বলবো। কারণ আমার দায়িত্ব তোমাদেরকে পড়ানোর এবং ক্লাস 12 এর রেজাল্টটা করার দায়িত্ব তো আমার। তুমি পড়ছো না, আমি মাইনে পেয়ে যাব, সেটা তো বড় কথা না। আমিও স্কুলে মাইনে পেয়ে যাব, সেটা বড় কথা না যে মাইনে আটকালো না কিনা। কিন্তু আমি আমার কাছে দায়িত্বটা আমি ঠিকঠাক ভাবে করলাম কিনা সেটা তো ডিপেন্ড করছে না। তো একজন টিচার যদি কথাটা বলে আমার দায়িত্ব নেই, গভর্নমেন্ট আমাকে এমনিই মাইনে দিয়ে দেবে, তাহলে এফিসিয়েন্সি কোথায়, দক্ষতা কোথায়? তাই না? আমি ভালো কাজ করব, তার দক্ষতাটা কোথায়? আজকে তোদের স্কুলে কি হয়, যদি হচ্ছে হয় কি বলে, স্কুলের টিচার যদি সিলেবাসটা কমপ্লিট না করতে পারে, তাকে কিরকম পরিমাণে বকা খেতে হবে তোদের এর কাছে, হেডমিস্ট্রেসের কাছে, কোঅর্ডিনেটর কাছে, কি জানো তোদের আত্রেই ম্যামের কাছে। ও বাবা, টিকটিকিও আওয়াজ দিয়ে দিয়েছে। তো এটা সত্যি কথা। প্রাইভেট জায়গাতে তুমি যখন করছো, তোমাকে কিন্তু তুমি ভালো করলে যেমন তোমার পদোন্নতি হবে, তেমন খারাপ হলে তোমাকে ইনসাল্ট হবে।
তাই তো? प्राइवेट में अपमान किया इंक्रीमेंट जाएगा। होता है, ইনক্রিমেন্ট হতা হ্যায়, गवर्नमेंट में ऐसा अपमान। नहीं होता है। গভর্নমেন্টে এমনি ইনক্রিমেন্ট হয় বছর বছর, এটা কোনো ব্যাপার না, তুমি কাজ করো আর নাই করো। हाँ, তো তোমার কাজের এনার্জি কোথায় থাকবে? করলেও পাবো, না করলেও পাবো, তাই তো? তো সেই জন্য বলছে এখানে লোকের কাজের সেই এনার্জিটা থাকে না, তাই তো? নেক্সট পয়েন্ট আমরা লিখবো গুণগত মান হ্রাস। তোদের তোদের যে পয়েন্টটা দিয়েছে প্রথম পয়েন্টটা, ability of production, গুণগত इधर 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 होगा इधर मान হ্রাস। আচ্ছা এই পয়েন্টটা দুটো পয়েন্ট সেম, কারণ আমি যদি প্রোডাকশন যখন করছি তখন যে লেবারকে দিয়ে কাজ করাচ্ছি, সেই লেবার যদি ভালো করে কাজ না করে তো প্রোডাকশনটা আর ভালো কি করে হবে? হবে না। इसका नाम क्या बोला? তোদের বই তো দিয়েছে যেটা প্রথম পয়েন্ট, কি বলেছে বল একটু। It is argued that in the socialist economic system, क्या लिखा है यार? Bureaucratic না না, প্রথম পয়েন্টটা। attitude. अच्छा, प्रथम point. It is argued that the socialist economic system producers do not pay any attention to improve the quality of the product. নো ইমপ্রুভমেন্ট ইন কোয়ালিটি অফ প্রোডাক্টস। Not paying attention. What? নো ইমপ্রুভমেন্ট লিখে দে না, তাহলেই তো হলো। বুঝতে পারলে কি বললাম? যে প্রোডাকশনে যারা লেবার কাজ করছে তারাই যদি ভালো করে না কাজ করে তাহলে প্রোডাকশন কি করে ভালো হবে? কিছুতেই ভালো হবে না। নেক্সট পয়েন্ট অনন্যা লিখেছিস? जी, मेरा एक सवाल है कि जो पॉइंट इस बुक में नहीं है उसका कहाँ से दिखा है मंदिर? লিখতে লাগবে না, दीदी लिखवाएगी यार। যেগুলো দরকার হবে লিখিয়ে দেবো, যেগুলো দরকার হবে না আমি লেখাবো না। ओके। আচ্ছা, এবার তো বিউরোক্রেটিক কি জানো? एटीट्यूड। অ্যাটিটিউড লিখে রাখ। বিউরোক্রেটিক অ্যাটিটিউড, আমলাতান্ত্রিক মনোভাব। थर्ड पॉइंट आत्मतांत्रिक। আমলাতান্ত্রিক बंगाली बाबा। আমাদের দেশে এটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। হ্যাঁ, ओ वही तो। इस हिसाब से तीनों पॉइंट एक ही जैसा हुआ। না। না না, এই পয়েন্টে আমলাতান্ত্রিক মনোভাবটা আলাদা জিনিস। আমলাতান্ত্রিক মনোভাব হচ্ছে যারা আমাদের দেশের আমলা, বড় বড় আমলা কাদেরকে বলে বলতো? আইপিএস বা ডব্লিউবিসিএস, এই অফিসার গুলো হচ্ছে আমলা। अच्छा। এবার এরা আমলা, তার মানে আমলাতান্ত্রিক মনোভাব ব্যাপারটা কিন্তু আলাদা। आमला और তান্ত্রিক মানে তান্ত্রিক মানে ওই পুজো টুজো করবে সেই তান্ত্রিক না, ঠিক আছে? आमला देखी দাঁড়া, চুপ কর। আমলা মানে হচ্ছে ওই ফল আমলা না, अच्छा ঠিক আছে? আমলা মানে হচ্ছে এখানে আমলা কাদেরকে বলে বললাম। আমলা তান্ত্রিক মনোভাবটা খারাপ জিনিস। যে ধর আমি বললাম যে আমি যদি আইপিএস অফিসার হই, আমি একজন আইপিএস অফিসার, বসে বসে ঘুষ নিচ্ছি। ও এই কাজটা, ও ঠিক আছে, এখানে তো দাও হয়ে যাবে, ওই কিছু টাকা দাও হয়ে যাবে। যেমন ধর আমাদের বাড়ির উল্টো দিকে একটা বাড়ি হচ্ছে, তো সেখানে কেউ একজন বাড়িটা কমপ্লেন করেছে যে বাড়িটা প্ল্যানিং এ নেই, এমন কিছু হচ্ছে। তো কলকাতা কর্পোরেশন থেকে এসেছে, বলেছে যে এনকোয়ারি করতে এসেছে যে আপনাদের এখানে এটা ভুল হচ্ছে, বাড়িটা হয়ে গেছে অলরেডি, প্ল্যানের হিসাবে ভুল আছে। তাহলে এবার তোমাকে কি দিতে হবে? ভেঙে দেওয়ার নোটিশ দিয়ে গেছে। এবার যে বাড়িটা তৈরি করে ফেলেছে সে ভাঙতে পারে, আবার ঠাকুর ঘর করেছে সেটা, ঠিক আছে? তার কতটা কষ্ট হবে ভাঙতে? হ্যাঁ খোলো, ওটা আমার বাচ্চারা করছে, আমি জানি আমার বাচ্চারাই করছে, রসগোল্লা। ঠিক আছে খুলে রাখ হালকা। এবার কি বললাম, কি যেন বলছিলাম? হ্যাঁ, সে তো বাড়িটা ভাঙতে তার কষ্ট। তখন আমার দাদার কাছে এসেছে, দাদা বললো যে চিন্তা করো না, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে বলো হচ্ছে কর্পোরেশনে গিয়ে বলবে যে আমি তো জানতাম না যে প্ল্যানিং এ, আমি বুঝতে পারিনি, আমি জানতাম যে প্ল্যানিং তো আমরা ওইভাবে বুঝতে পারিনি, যে যিনি প্ল্যান করে গেছেন প্ল্যান দেখে বুঝতে পারিনি, তো ঘরটা হয়ে গেছে, এখন কি করব? ভেঙে আমি, ভাঙার তো আমার মানসিকতা নেই, আমি ভাঙতে পারবো না। তো এটা এবার দুরকম ঘটনা ঘটতে পারে। তারা কি বলতে পারে, কিছু টাকা দিন, আমরা কিছু আর বলবো না,
কিন্তু কিছুদিন পরে ওই পজিশনের লোকটা চেঞ্জ হতে পারে, রিটায়ারমেন্ট হতে পারে, অন্য লোক আসতে পারে, সে তখন এসে বলবে যে দেখি পুরোনো ফাইলগুলো, ও এই কেসটা আটকে আছে, ये দেখো তো पहले वाला এখানে लिया এটার বাড়িটা ঠিকঠাক আছে কিনা, ভেঙেছে কিনা দেখে আসো তো। সে একজন লোককে পাঠিয়ে দিল চামচাকে, ঠিক আছে, আসলে এসে দেখলো না ভাঙা হয়নি, বহল তবিয়াতে বাড়ি আছে। বললো কি ব্যাপার, আপনার তো ভেঙে ফেলার কথা ছিল। বললো না আমি তো এসেছিলাম, এরকম হয়েছে, তাহলে আমাকেও কিছুদিন। তো বছরের পর বছর কি হতে পারে, তাকে এরকম টাকা দিয়ে যেতে হতে পারে, হতে পারে না। তো এইটা হচ্ছে আমলাতান্ত্রিক মনোভাব, ঠিক আছে। তো এটার সব থেকে ভালো কি হবে, যে তুমি প্ল্যানটাকেই বলো যে আমি রিপ্ল্যান করব, हाँ ये बात প্ল্যানটাকেই আমি চেঞ্জ করব, তাতে আমার যত টাকা লাগে লাগে, এককালীন ভাই আমি টাকাটা দিয়ে দেবো, প্ল্যানটাকেই চেঞ্জ করে দেবো, তাহলে আমার আর সমস্যা থাকবে না। बात तो सही है। लेकिन पूरा घर तोड़ता है दीदी। পুরো ঘর নয়, যে জায়গাটা ও শুধু তো ওপরটা প্রবলেম হয়েছে ওদের, अच्छा, ওপরটাকে ভেঙে দিয়ে ওটা হচ্ছে তোর সিঁড়ি ঘরের সঙ্গে করে দিতে পারবে, সিঁড়ি ঘরের বাইরে গিয়ে করেছে, সবসময় সিঁড়ি ঘরের সঙ্গেই করে দেওয়া উচিত मंदिर মন্দির, হুম। বুঝলি। তো এইবার ব্যাপারটা হলো গ্রাম গ্রামে এত সমস্যা হয় না, এমনকি আমাদের বাড়িতে হলেও এতটা সমস্যা হবে না, क्या কলোনি এরিয়া, कॉलोनी एरिया वाला আমাদের এই দিকে তো কোনো কিছু ছাড়েই না, মানে পাঁচিল পাঁচিল বলে কিছু নেই এই দিকের বাড়িতে, কারোর পাঁচিল নেই, একদম বাড়ি তুলে দিয়েছে, ছোট্ট জায়গা 3 তলা বাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, शी बाबा কেউ কিছু বলে না, কারণ কারণ আমাদের বাড়ির পর থেকে ওইদিকে কারোর বাড়ির কোনো কাগজ নেই, शी बाबा ওরা তো মানে এসেছে জায়গা দখল করেছে, हाँ ঠিক वो আছে। खुल गया था। এবার और जिसकी जमीन है वो क्या कर रहा है हाँ? जिसका जमीन है वो क्या कर रहा है সে ওইসব মালিক ফালিক আর আছে নাকি, तब का भाई वो जो पार्टीशन हुआ था तब का वो है। হুম পার্টিশনের हम আগে लोग এরা का भी এসেছে, तो घर का उधर कितना जन पूरा लाइन से वो किसी को कागज पत्र नहीं कागज पत्र है, नहीं। एड्रेस ही नहीं बाड़ी किसी हम्म। कागज पत्र नहीं অ্যাড্রেস করে নিতে পারবে এখন, হ্যাঁ অ্যাড্রেস করে দিতে পারি তো কিন্তু হচ্ছে তোর এ নেই, কি বলে কোনো ব্যাপার না, বুঝতে পেরেছিস। তো ওদের ওখানে কেউ কেউ কাউকে কমপ্লেন, কেউ ধর পাড়ার নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করে, তুমি জায়গা ছাড়াওনি, এই করনি সেই করনি, কেউ গিয়ে কমপ্লেন করবে না কারণ আমি, কিন্তু আমাদের ওখানে কিন্তু এটা প্রচন্ড চলে, वो खाने उधर हम को कर दें আমাদের বাড়ির ওখানটায় अच्छा क्या उधर करेगा প্রচন্ড পরিমাণে চলে, এমনকি আমার বাড়ির পাইপ ফেটে গিয়েছিল, জলের পাইপ ফেটে গিয়েছিল, মানে রাস্তাটার থেকে জল বেরোচ্ছিল, আমাদেরই পাইপটা ফেটেছে, আমাদেরই কলের লাইনের পাইপ ফেটেছে। তো কিছুদিন পরে একজন ইঞ্জিনিয়ার এসে বলছে আপনার এটা ফাটা আছে, 15,000 টাকা দিতে হবে। কি রে ভাই, তারপরে দেখা গেল সত্যিই কমপ্লেন করে দিয়ে এসেছে, আয়ুষরা যেই বাড়িতে থাকে ওই বাড়ির আগের মালিক, वाह कुत्ता वाला না না अरे आगे আয়ুষরা যেই বাড়িতে থাকে उसका ওর যে पहले वाला মালিক যে ছিল, ও আয়ুষরা তো ভাড়ায় থাকে, ভাড়ায় থাকে হ্যাঁ আয়ুষরা ভাড়ায় থাকে, একটু এখন তো মালিক আলাদা, তারও আগে একটা বেঙ্গলি মালিক ছিল, সেই বেঙ্গলি লোক গিয়ে কমপ্লেন করে দিয়ে এসছে যে এদের পাইপ ফেটে গেছে, জল বেরিয়ে যাচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে। तो वो तो टाइम रहता है উনি কিন্তু আমাদেরকে বলতেই পারতেন কথাটা, যে জলটা বেরিয়ে যাচ্ছে, আমাদের জলের ফোর্স আসছিল, আপনি পাইপটা সারান, সেটা কিন্তু করেনি, করেছে complain। এবার আমাদেরকে কি করতে হলো, ফাইন দিতে হলো, ফাইন দেওয়ার পরে ওটা সারাতে হলো, ফাইনটা কিন্তু আমাদের দিতে লাগতো না যদি উনি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করতেন। এই হচ্ছে পাড়ার লোকের অসুবিধা, বুঝি না কি কিসের সমস্যা এতে। তো এবার এখানে এই কথাগুলো বলার কারণটা হচ্ছে কি, আমলাতান্ত্রিক এই যে যাকে টাকাটা দেওয়া হলো, এই ঘুষ নেওয়ার ব্যাপার কিন্তু এখানে আছে সোশ্যালিস্ট ইকোনমিতে। এই যে তোরা বলছিলি একটু আগে যে একজন ম্যানেজার, তার কাছে তো অনেক কিছু রয়েছে, ধর তাকে বললে সে রিল্যাক্স করতে পারছে, সে হয়তো বললো গভর্নমেন্টকে যে আমি আজকে সারা রাত কাজ করব দেশের ভালোর জন্য, বলে সারা রাত এসি ঘরে ঘুমিয়ে নিল, করতেই পারে। এবার তাকে দেখলো একজন গ্রুপ ডি স্টাফ, সে বললো আমি তোকেও থাকতে দেবো, অসুবিধা নেই, ভাগাভাগি করে থেকে যাবো, ঠিক আছে। তো হতেই পারে না এগুলো, কি বলছি বোঝ, যে আমি তোমার কাজটা করে দেবো, আচ্ছা তোমার একটু রিল্যাক্সেশন দরকার, তুমি আমার সঙ্গে থাকো, আমি তোমাকে করে দেবো, এই ধরনের কথাবার্তা হতেই পারে। তো এই অসুবিধাটা কিন্তু রয়েছে। শুধু তাই না, তারপরে সমাজতান্ত্রিক অর্থনীতির চূড়ান্ত স্বাধীনতা হলেও রাজনৈতিক স্বাধীনতা থাকে না। পরেরটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা থাকে না। কি দিয়েছে রে,
কি দিয়েছে? Economic liberty is achieved in socialism. It cannot ensure political liberty. পলিটিক্যাল লিবার্টি থাকে না, মানে ব্যাপারটা কি হচ্ছে কি কি Even if the হ্যাঁ economic পরের লাইনটা বল। পলিটিক্যাল লিবার্টি ensure ক্যান নট এনশিওর পলিটিক্যাল লিবার্টি বা নো পলিটিক্যাল লিবার্টি লিখে রাখ। no political liberty. Liberty में cross कर ले. না লিবার্টি মেনে পলিটিক্যাল লিবার্টি মে ক্রস, পলিটিক্যাল লিবার্টি বলে কাটা দিয়ে দে, ইকোনমিক লিবার্টি বলে রাইট দিয়ে দে। কি বলতে চাইছে এখানে? ধর এই যে আমি ধর আমাকে দিয়ে এই বাংলাদেশে কি ছিল জানিস, রাত্রি 8টার পরে, এখন জানি না, রাত্রি 8টার পরে কাজ করা যায় না আর। हाँ ওকে দেখছি দিদি, রাত্রি 8টার পরে কাজ করা যায় না, আমরা ভাবতে পারবো? আমি তো দিদি আমরা তো ভাবতেই পারবো না, রাত্রি 8টার পরে আমরা কত কাজ করি তাই না? কি করি? আমার যদি ইনকাম করার ইচ্ছে থাকে আমি রাত্রি 8টার পরে করতে পারবো না। ওদের ওখানে নাকি ওই ইলেকট্রিসিটির প্রবলেম ছিল বলে গভর্নমেন্ট থেকেই এ ছিল যে তোমাকে যা কাজ করে রাত্রি 8টার মধ্যে করে ফেলতে হবে, তারপরে আর করতে পারবে না। তারপরে গেছে ঘু কে জানে কি করবে, বাড়ি চলে যাবে কি করবো ভগবান জানে। জানি না, ওদের সঙ্গে তেমন ভাবে কথা হয়নি, কথা হলে বলতে बाड़ी পারতাম। जाने के लिए भी तो बस गाड़ी लगेगा ना, उसमें जो काम ওই রাত্রি 8টার মধ্যেই সবকিছু হয়ে যাবে শেষ। তো যাই হোক, এটা আগে ছিল। এবার যদিও ওরা হচ্ছে এ ছিল না, কি বলে সোশ্যালিস্ট ছিল না, কিন্তু বহু বছর ওই আগের যে প্রধানমন্ত্রী ছিলেন ওই ভদ্র মহিলা, উনি কিন্তু বহু বছর ছিলেন, মানে नहीं तुझे मत बोल শেখ হাসিনা अरे हाँ उधर बता वो उसको बांग्लादेश भगा दिया ना ভাগা দিয়া बांग्लादेश का बात বাংলাদেশ। सबको लगे तो- इंडिया का बात ব্যাপারটা কি বলছে যে স্বাধীন, আমি কি বলতে চাইছি যে ওখানে নাকি ভোট দিলেও উনি জিততেন। सो खुशी रहा হ্যাঁ, तो ऐसा क्यों हुआ, उसको निकाल क्यों दिया ওই যে লোক সহ্য করতে পারছে না, এই লোকের উপর বেশি জুলুমবাজি চলছিল। তো তারপরে আরো ছিল যে যারা ধর 1970-তে যারা যুদ্ধ করেছিল, মানে দেশের ইন্ডিপেন্ডেন্ট নিয়ে এসেছিল, তাদের বাড়ির ছেলে মেয়েরা সরকারি চাকরির পরীক্ষাতে অ্যাডভান্টেজ পাচ্ছে। কিভাবে? हाँ मिलता था ফেলবে, আমি করেছি, আমার নাতি পুতি পাবে, সে কি করেছে না? हाँ होरे जाবে তারপরে পাবে কেন পাবে? পায় তো তুমি একটা টাকা পেতে পারো মাসে, যে ওই ফ্যামিলি একটা টাকা পাবে পেনশন হিসেবে, মানলাম, কিন্তু তুমি চাকরিতে বেনিফিট কি করে পাবে? अगर रिटायरमेंट का पहले भर गया तो मिलेगा, नौकरी मिलता है उसका लड़का को लड़की को लड़का আমি ফ্রিডম ফাইটার ছিলাম, আমি পেয়েছি, আমার ছেলে পেলু, আমার নাতি কেন পাবে? हाँ नाती पावे ना, हाँ तो ছেলে के बाद नाती पावे পাবে, ছেলে ছেলে তো ফ্রিডম ফাইটার ছিল না। ओह हाँ मेहनत तो उसका ज्यादा था হ্যাঁ, সে তো মেহনত করেছে তাই না? তো ওই জায়গা থেকে স্টুডেন্টরা বলেছে যে কেন ওটাকে সরিয়ে দিতে হবে, তো সেটা উনি সরাচ্ছিলেন না, সেই নিয়েই গন্ডগোল ঝামেলা করে তারপরে তো যাই হোক, এখন তো অবস্থা খারাপ শুনেছি, মানে দেশেরই অবস্থা খারাপ। इस्लामिक स्टेट হুম। ইসলামিক কান্ট্রি প্রথম থেকেই ইসলামিকই তো। पाकिस्तान হ্যাঁ, ওটা তো পূর্ব পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তান ছিল, ঠিক আছে। তো যাই হোক, এখানে রাজনৈতিক স্বাধীনতা কিছু নেই, মানে আমি ভোট দিয়ে কাউকে আলাদা জেতাতে পারবো না, যেমন চায়নাতেও রয়েছে, প্রত্যেক বারেই কমিউনিস্ট পার্টি আসে। আমাদের দেশে যেমন ধর এখন যদি মোদী সরকার আমাদের উপর বেশি জুলুমবাজি করে আমরা তাড়িয়ে দেবো, এইসব, যেমন কয়েকটা জায়গাতে উনি হারতে শুরু করেছেন মোদী, হার না লুজ, ঠিক আছে। যেমন আমাদের তৃণমূল কংগ্রেসও যেটা ছিল যে যেই লেভেলে প্রথমেই জিতে গিয়েছিল, আস্তে আস্তে আমরা দেখছি যে ওই লেভেলে আর জিততে পারছে না। লোকের উপর যদি ছড়ি ঘোরাও, লোক তখন বলবে তরিকা থাকতো, ঠিক আছে। কি বলছি বোঝো, যে এখানে এদের কিন্তু এই স্বাধীনতাটা নেই। এবার এখন যেহেতু কোনো দেশেই সোশ্যালিস্ট ইকোনমি বা সমাজতান্ত্রিক অর্থনীতি নেই, তো এখন কিন্তু পলিটিক্যাল লিবার্টি আছে, রাজনৈতিক স্বাধীনতা প্রত্যেকটা দেশের মানুষেরই মোটামুটি রয়েছে। তো এইসব দেশগুলোতে এখনো পর্যন্ত কমই রয়েছে, কোরিয়াতে একটু কম, नॉर्थ कोरिया थे उन्हें তাই
नॉर्थ कोरिया नॉर्थ कोरिया ना साउथ कोरिया कोण साउथ साउथ हमको भी लगा यार South. भाई साउथ में नॉर्मल इंसान रहते हैं नॉर्थ कोरिया में वो কিংডম किंग যাই হোক হতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা শোন শোন তারপরেরটা হচ্ছে কি বলছে চাকরি নিরাপত্তা ও মজুরির সমতা থাকায় শ্রমিকদের উৎপাদন বৃদ্ধিতে উৎসাহী হয় না। ধর আমি পড়াশোনা করছি, আমি জানি আমি চাকরি পেয়ে যাবো, তো আমার পড়াশোনা না করলেও আমি কিছু না কিছু কাজ পেয়ে যাবো, গভর্নমেন্ট আমাকে দিয়ে কিছু না কিছু কাজ করাবেই, তো আমরা একই জিনিস পাবো, তাহলে আমি কেন পড়াশোনা করবো, তাই না? কি বলছে হ্যাঁ এইখানে লোক কি বলছে এই কলকাতায় মানুষের মানে মিলে যে লক্ষ্মী ভান্ডার পায় না, হ্যাঁ 1000 টাকা করে পায় তো, হ্যাঁ হ্যাঁ উড়িষ্যায় 4000 টাকা করে পায়। এইটা আমাদের দেশকে দেখে, আমাদের রাজ্যকে দেখে ওরা শুরু করেছে, ওরা বেশি বেশি টাকা দিচ্ছে, সেটা যে বলছি বলছে যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেশি টাকা দিচ্ছি, क्योंकि ওইখানে কম মে আছে 4000 दे रहा भाई ना मैं শুনেছি তো। হ্যাঁ 4000 টাকা করে। এক একটা রাজ্যে মানে আমাদের লক্ষ্মী ভান্ডার নিয়ে এখানে সব চিৎকার চেঁচামেচি করে যে কেন হচ্ছে তৃণমূল সরকার দিচ্ছে, হ্যাঁ এসব বাজে খরচা, অনেকেই বলে কথাটা বাজে খরচা ছেড়ে, আবার বাজে খরচা ছেড়েও বলে যে আমরা ভিক্ষা চাই না, কিন্তু প্রত্যেকটা রাজ্যেই শুরু করেছে যে মহিলাদের টাকা দেওয়া। কন্যাশ্রী প্রথমে আমাদের রাজ্য শুরু হলো, তারপরে কিন্তু প্রত্যেকটা রাজ্যতেই রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা রাজ্যতেই রয়েছে এরকম টাইপের জিনিস। হচ্ছে আচ্ছা আপনি ওরই আচ্ছা আচ্ছা শোনো 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 কি কতদূর বললাম। আচ্ছা এর পরের গুলো আমরা মোটামুটি বুঝতে পারবো যে চাকরির নিরাপত্তার মজুরি থাকার জন্য কি হচ্ছে, चलेगा ये टॉपिक बहुत बोरिंग है বোরিং, কি করবি বল। कैपिटलिस्ट में मजा আচ্ছা ক্রেতা সার্বভৌমত্ব সমাজতন্ত্রে থাকে না, ক্রেতা সার্বভৌমত্ব থাকে না, ক্রেতা নো কনজিউমার সোভারেনিটি। পরেরটা লেখো ক্রেতা সার্বভৌমত্ব থাকে না। वो तो हाँ कैरेक्टरिस्टिक में लिखा है। अच्छा दीदी अगर पॉलिटिकल लिबर्टी इसमें है तो इकोनॉमिकल लिबर्टी एडवांटेज में होना चाहिए ना। दे दे पॉइंट মানে কি আমার ইচ্ছে মতো আমি কিন্তু কিনতে পারবো না, গভর্নমেন্ট যেটা আমাকে প্রোভাইড করবে সেটাই আমাকে নিতে হবে, ঠিক আছে। আর অনেক সময় সমাজতন্ত্রে সরকার ভোগ্যদ্রব্য অপেক্ষা মূলধনী দ্রব্য অস্ত্রশস্ত্র উৎপাদকের দিকে জোর দেয়। বলছে গভর্নমেন্ট ধর আমার দরকার চাল ডালের দরকার আছে, কিন্তু গভর্নমেন্ট বললো না আগে হচ্ছে মেশিন দরকার আছে, মেশিনগুলো দিয়ে তবে তো প্রোডাকশন হবে, বেশি বেশি মেশিন প্রোডাকশন করবো, বিদেশে রপ্তানি করে দেবো, বলতেই পারে এক্সপোর্ট করে দেবে, ওখান থেকে বেশি টাকা নেবে। তো কি শরীর খারাপ লাগছে? আমার দিদি গিরিরি পেড়াচ্ছে কার্তিককে আমি কার্তিককে পড়ানো বন্ধ করে দেবো এবার। আমি সত্যি দিদি আছি খুব ব্যথা इसे चेंज कीजिए सीट से वो हमारे यहाँ इधर সত্যি দিদি আমি নেক্সট হচ্ছে এখানে বলেছে ধনতন্ত্রের দাম ব্যবস্থা মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতি, কিন্তু সমাজতন্ত্রের দাম ব্যবস্থা না থাকে না, বিভিন্ন ব্যবহারের মাধ্যমে উপকরণের পরিকল্পনা কর্তৃপক্ষ অনুসারে হয়, স্বয়ংক্রিয় পদ্ধতি নেই, সেজন্য সমাজতন্ত্রে উপকরণ সুষ্ঠু বন্টন হয় না। ছেড়ে দাও এই পয়েন্টটা, ছেড়ে দাও, ঠিক আছে। এই ছিল অসুবিধাগুলো, ঠিক আছে, সুবিধা অসুবিধাগুলো আমরা আলোচনা করলাম, আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে, আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। दीदी अभी